ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসছি মুরগির মাংস রান্না করার ব্লগ নিয়ে। এই মুরগিটা হচ্ছে ফার্মের মুরগি। আমি ফার্মের মুরগি না সাধারণত বিরিয়ানি করি আর যাই করি একটু ভাপ দিয়ে ময়লাটা দিয়ে আলু দিয়ে পরিমাণ যে ভাপ দেওয়ার পর ময়লা বের হয় আলু দিয়ে আমি হচ্ছে ফার্মের মুরগিটা রান্না করবো মশলাগুলো দিয়ে। তারপর তেলের মধ্যে আমি একটু মশলাটা হালকা একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা যখন ভালো করে কষানো হবে তারপর এর মধ্যে আমি যে কেটে রাখা ধুয়ে কেটে রাখা আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপর হচ্ছে একটু আলুগুলো কষিয়ে নেওয়া। আলুগুলো যখন ভালো করে কষানো হবে কষানোর পর তার মধ্যে আলুগুলো যখন ভালো করে কষানো হবে তারপর এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে মুরগির সেদ্ধ করা মুরগির মাংসগুলো। মুরগির মাংসটা হালকা একটু ভাপ ফেলে দিয়েছি, এতে করে মুরগির মাংসের মধ্যে যে একটা ময়লা আবরণ থাকে সেটা চলে যায়। হালকা একটু সেদ্ধ এভাবে করি, এতে হচ্ছে আপনার মানে মুরগির মাংসর মানে এটা থাকে। আপনারাও চাইলে এভাবে রান্না করতে পারেন। ফার্মের মুরগিটা আমি এভাবেই রান্না করি। বিরিয়ানি রান্না করলেও আগে এভাবে ভাত ফেলে দিয়ে নিই, তারপর ভালো করে আলুর সাথে মশলার সাথে মুরগিটাকে ভালো করে কষিয়ে নেব, মিক্স করে নেব। ভালো করে মিক্স করে কিছুক্ষণ ঢাকা দিয়ে দমে রেখে মিক্স করে নিয়ে তারপর যখন কিছুক্ষণ দমে রাখার পরে ভালো করে কষিয়ে যে ভালো করে মাংসের থেকে আলু থেকে পানি বেরিয়েছে, আমি এখন থেকে পানি বেরিয়েছে সেটাই হচ্ছে একটু মশলা কষানোর সময় হালকা করে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন রান্নাটা কতটা কোয়ালিটিফুল হচ্ছে, রান্নাটা কতটাই স্মুদি হচ্ছে। কিছুক্ষণ এভাবেই শীতকালে আলু ঝোল করে ধনেপাতা দিয়ে মুরগির মাংসটা রান্না করি। ভালো করে কষিয়ে নেওয়ার পরে ঢাকনা দিয়ে দিব। এরপর হচ্ছে আমি ঝোল দিয়ে দিয়েছিলাম, ঝোল দিয়ে ওটা স্কিপ করেছিলাম, আমি ভিডিওটা আর করতে পারিনি। হালকা একটু ঝোল দিয়ে দিয়েছি, একটু ঝোল ঝোলই থাকবে যেহেতু মানে একটু ঝোল করে রান্না করবো। তারপর হচ্ছে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, এরপর এটাকে ঢেকে দিয়েছি। এটা ছিল আমার আলু রান্না মুরগির মাংস রান্নার ফাইনাল লুকটা। আলু কেমন হয়েছে, ডিলিশিয়াস, আপনারাও চাইলে ট্রাই করতে পারেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। সিম্পল ওয়েতে খেতে পারেন। পিঠাটা ভাপে বানানো হয়, খুবই মজা। তারপর সকালের নাস্তায় করেছি একটা ডিম সেদ্ধ। সেটা সকালবেলা ঘুম থেকে উঠে এত শরীর মানে কাঁপছে, প্রেশার লো হয়ে গেছে মনে হলো, তাই আমি চট করে খেয়ে নিলাম একটা সেদ্ধ ডিম। তারপরে নাস্তায় ছিল পিঠা। এরপর আমি দুপুরে লাঞ্চে শশার করব ডিম পোচ এবং শাক ভাজি দিয়ে লাঞ্চ করেছি। একদম সিম্পলভাবে খাওয়া দাওয়া করার চেষ্টা করেছি, যেহেতু রাত্রে মাংস দিয়ে খেয়েছি দুপুরে, তাই এইভাবে খাওয়ার চেষ্টা করেছি। এই হচ্ছে আমার রান্নাবান্না। রাত্রে বাসায় ফিরে আমার মেয়েকে ডিম ভাজি করে দিয়েছি আর হচ্ছে মুরগির মাংস দিয়ে আমরা খেয়ে ফেলেছি। এই ছিল আজকে সারাদিনের ডেইলি ব্লগের রান্নাবান্না। তো আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। ভালো